এর আগের দিনে আমরা দেখেছি থ্যাংক ইউ ম্যামের ফার্স্ট পার্টে যে রজার মিসেস জোনসের মানি ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করেছিল এক জোড়া ব্লু সুয়েড শুজ কিনতে, যদিও মিসেস জোনস ভেবেছিলেন হয়তো রজার ক্ষুধার্ত ছিল। এরপর মিসেস জোনস রজারকে বলেছিলেন যে যদি তোমার এক জোড়া ব্লু সুয়েড শুজ প্রয়োজন তাহলে তুমি তো আমাকে বলতে পারতে ব্যাপারটা। রজার কিন্তু অবাক হয়ে যায়। সেই সময় রজার বেসিনের কাছে ছিল। দেখো কি হলো, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, জল তার মুখ থেকে ঝরছিল, রজারের মুখ থেকে। দ্য বয় লুকড অ্যাট হার, রজার তাকালেন মিসেস জোনসের দিকে। দেয়ার ওয়াজ এ লং পজ, একটা দীর্ঘ বিরতি ছিল। এ ভেরি লং পজ, একটা ভীষণ দীর্ঘ বিরতি, মানে একটা লম্বা দীর্ঘ বিরতি ছিল। অ্যাকচুয়ালি রজার হয়তো তার জীবনে মিসেস জোনসের মতো ভালো মহিলা দেখেনি, তাই রজার চুপচাপ ছিল, খুঁজে পাচ্ছিল না সে কি বলবে। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, রজার তার মুখটা শুকিয়ে নিল। তারপর কি করলো? অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেন। রজার ভাবছে এরপর কি করব, একবার তো মুখটা মুছলো, তারপর কি করব খুঁজে না পেয়ে পুনরায় আবার কিন্তু মুখটা মুছলো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটা একটু ঘুরলো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এরপর সে ভাবলো এরপর আমি কি করব। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা কিন্তু খোলা ছিল। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে হল দিয়ে দৌড়ে যেতে পারত। হি কুড রান 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 রান, সে একদম দৌড়াতে দৌড়াতে দৌড় লাগিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারত। আগে আমরা বলেছি দরজা কিন্তু খোলা রয়েছে। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, মিসেস জোনস বসেছিলেন ডে বেডে। ডে বেড মানে হচ্ছে, ডে বেড মানে তুমি খাটের মতো ধরতে পারো, যেরকম গ্রামগঞ্জে আগেকার দিনে খাট থাকতো, এখনো রয়েছে। ডে বেড মানে হচ্ছে দ্য বেড ফর কমন ইউজ, যেটা সর্বসাধারণের জন্য ব্যবহার করা হয়, তক্তার মতো। আফটার এ হোয়াইল সি সেড, একটুক্ষণ পর মিসেস জোনস বললেন, আই ওয়ার ইয়াং ওয়ান্স, আমিও এক সময় ছোট ছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, আমিও অনেক কিছু জিনিস চাইতাম যেগুলো আমি পেতাম না। দেয়ার ওয়াজ আনাদার লং পজ, আরো একটা দীর্ঘ বিরতি রয়েছে। দ্য বয়েজ মাউথ ওপেন, ছেলেটা কিছু বলার চেষ্টা করছিল, ছেলেটার মুখটা খুলেছে। দেন হি ফ্রাউন্ড, তারপর একটু ভ্রুটা উপর দিকে তুললো, ভ্রুকুটি করলো। বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, আমরা হয়তো ভ্রুটা উপরের দিকে তুলে অনেক সময় কিছু বুঝতে পেরে, রজার কিছু বুঝতে না পেরেই ভ্রুটা উপরের দিকে তুলল। দ্য ওম্যান সেড, মহিলাটি বলল, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিড নট ইউ, তুমি কি ভেবেছিলে আমি বলতে যাচ্ছি, তাই নয় কি? ইউ থট, তুমি ভেবেছিলে, আই ওয়াজ গোয়িং টু সে, আমি বলতে যাচ্ছিলাম, বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস। একটা জায়গায় মিসেস জোনস বললেন না রজারকে যে আমিও এক সময় তোমার মতোই ছিলাম, কম বয়স্ক, ছোট ছিলাম, অনেক কিছু জিনিস আমি চাইতাম যেগুলো আমি পেতাম না, কিন্তু আমি কোনোদিনও কারো মানি ব্যাগ ছিনতাই করার চেষ্টা করিনি। তুমি এটাই ভাবছিলে। দেখো মিসেস জোনস কিন্তু যথেষ্ট চালাক, তিনি কিন্তু বলে দিলেন অথচ বললেন না যে তুমি ভাবছিলে হয়তো আমি তোমাকে বলতে যাচ্ছি যে একসময় আমি ছোট ছিলাম, অনেক কিছু জিনিস চাইতাম যেগুলো আমি পেতাম না, কিন্তু জীবনে কোনোদিনও কারো মানি ব্যাগ ছিনতাই করার চেষ্টা করিনি। ওয়েল, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি কিন্তু এটা বলতে যাচ্ছি না। পজ, সাইলেন্স, দেখো একটা বিরতি রয়েছে, একটা নিস্তব্ধতা রয়েছে, ভেরি মিনিংফুল। এটার মানে মিসেস জোনস কিন্তু সেই সময় তার অতীত জীবনের কথা স্মরণ করছিলেন। আই হ্যাভ ডান থিংস টু, আমিও করেছি বিভিন্ন জিনিস। হুইচ আই উড নট টেল ইউ সন, যেগুলো আমি বাছা তোমাকে বলবো না। নাইদার টেল গড, এমনকি ঈশ্বরকেও বলবো না। ইফ হি ডিড নট অলরেডি নো, যদি না তিনি ইতিমধ্যেই সেটা জানেন। মিসেস জোনসের অতীতটা কিন্তু আদৌ ভালো ছিল না। তিনিও এমন কিছু কাজ করেছিলেন যেটা তিনি আজ বলতে অস্বীকার করছেন। তিনি এটাও স্বীকার করছেন যে আমি ঈশ্বরকেও বলবো না, যদি না তিনি ইতিমধ্যেই জানেন। দেখো আমরা সবাই জানি ঈশ্বর অন্তর্যামী, তিনি সবকিছুই জানেন। তাই মিসেস জোনস বলছেন ঈশ্বর যদি জানেন তাহলে ঠিক আছে, আমি কিন্তু নিজের থেকে বলছি না।
সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট। তুমি এখানে বসো, আমি কিছু খাবারের ব্যবস্থা করি। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। তুমি এই চিরুনিটা দিয়ে চুল আঁচড়াতে পারো যাতে করে তোমাকে একটু সভ্য অথবা ভদ্র লাগে দেখতে। প্রেজেন্টেবল মানে হচ্ছে ডিসেন্ট ইন অ্যাপিয়ারেন্স, দেখতে ভালো। চুলটা আঁচড়ে নাও চিরুনি দিয়ে, তোমাকে একটু ভালো লাগবে দেখতে। ইন আনাদার কর্নার অব দ্য রুম, রুমের আরো একটা কোণে, বিহাইন্ড এ স্ক্রিন একটা পর্দার পিছনে, ওয়াজ এ গ্যাস প্লেট, একটা গ্যাস প্লেট রয়েছে, গ্যাসের উনুন, অ্যান্ড অ্যান আইস বক্স, একটা আইস বক্স রয়েছে, একটা বরফের বাক্স, দেখো রেফ্রিজারেটরের মতো, ফ্রিজের মতোই। মিসেস জোন্স গট আপ, মিসেস জোন্স উঠলেন, অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, স্ক্রিনের পিছন দিকে গেলেন, পর্দার পিছনে। দ্য ওমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। মহিলাটা কিন্তু আর ছেলেটিকে লক্ষ্য রাখলেন না যে ছেলেটি বসে আছে না পালিয়ে যাচ্ছে। নর ডিড সি ওয়াচ হার পার্স হুইচ সি লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড। তিনি রোজারকেও দেখেননি, তিনি তার পার্সটাকেও খোঁজ করেননি যে পার্সটা ডে বেডের উপরে রাখা রয়েছে। পুরোপুরি রোজারের উপর মিসেস জোন্স ভরসা রেখেছেন। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অব দ্য রুম। ছেলেটা কিন্তু রুমের একটা কোণে বসে আছে, একদম দূরে। হোয়ার হি থট, যেখানে সে ভেবেছিল, সি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার, এক কোণ থেকে মিসেস জোন্স খুব সহজেই তাকে দেখতে পাবে, অফ দ্য আদার আই, আর চোখে। মিসেস জোন্স যদি চান আর চোখে, তাহলে দেখতে পাবেন কাকে? রজারকে। ইফ সি ওয়ান্টেড টু, যদি তিনি চান। মিসেস জোন্স কিন্তু লক্ষ্য রাখেননি রজারকে। রজার কিন্তু এমন একটা জায়গায় বসেছে, যেহেতু মিসেস জোন্স দেখো অলরেডি পর্দার পিছনে রয়েছেন, তাহলে পর্দায় যদি দেওয়া থাকে দেখবে কোণে একটা অংশ ফাঁকা অনেক সময় দেখতে পাওয়া যায়। তো মিসেস জোন্স যেখানে আছে, রজার কিন্তু সরাসরি তার অপোজিট সাইডে বসে রয়েছে। রজার ভাবছে যদি মিসেস জোন্স চান তাহলে আর চোখে তাকে দেখতে পাবে, এমন একটা জায়গায় বসে রয়েছে। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। সে এটা চাই না মহিলার কাছ থেকে যে সে তাকে অবিশ্বাস করুক, সে তাকে বিশ্বাস না করুক। মানে রজার চাইছিল, রজার ওয়ান্টেড দ্যাট মিসেস জোন্স শুড ট্রাস্ট হিম। রজার চেয়েছিল যে মিসেস জোন্স তাকে ভরসা করুক, বিশ্বাস করুক। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। আর কিন্তু রজার অবিশ্বস্ত হতে চায়নি। এরপর দেখো কি হলো। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? স্টোর মনে হচ্ছে শপ। রজার জিজ্ঞাসা করলো, আস্ক দ্য বয়। রজার বলল, ম্যাডাম আপনার কি কাউকে চাই, কাউকে দরকার দোকানে যাবার জন্য? মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, হয়তো দুধ আনতে বা অন্য কিছু। ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য ওম্যান। মহিলা বললেন, আমার মনে হয় না আমার প্রয়োজন রয়েছে। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, যদি না তুমি তোমার জন্য সুইট মিল্ক চাও, তাহলে আমার মনে হয় না কাউকে দোকানে পাঠাবার দরকার আছে। I was going to make cocoa out of this canned milk I got here. Canned, can মনে হচ্ছে একটা পাত্র, canned milk মনে হচ্ছে টিনের পাত্রে যে দুধটা রাখা আছে, সেই দুধ দিয়ে আমি বানাতে চলেছি কোকো। That will be fine, said the boy. ছেলেটা বললে এটা খুব সুন্দর হবে। এরপর দেখো, she heated some lima beans. লিমা বিনস কোন সিম জাতীয় এক ধরনের খাবার। লিমা বিনসটা গরম করলেন, যেটা ওই আইস বক্সের মধ্যে ছিল। অ্যান্ড হ্যাম, শুকরের মাংস, সি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা আইস বক্সে ছিল। মেড দ্য কোকো, কোকো একটা ড্রিঙ্ক, সেই ড্রিঙ্কটা প্রস্তুত করলো। অ্যান্ড সেট দ্য টেবিল, তারপর কিন্তু টেবিলটাকে সাজালেন। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড। মহিলাটি কিন্তু ছেলেটাকে আর ওই সমস্ত ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলেন না যে সে কোথায় বসবাস করে, অর হিজ ফোকস, তার লোকজন, পিপল সম্পর্কে, অর এনিথিং এলস, অথবা অন্য কোনো কিছু জিনিস দ্যাট উড এম্বারাস হিম, যেটা তাকে লজ্জিত করবে। এম্বারাস মানে হচ্ছে লজ্জিত করা। তাহলে মিসেস জোন্স খাবার রেডি করেছেন, এরপর তিনি রোজারকে আর কিচ্ছু জিজ্ঞাসা করেননি, এমন কিছু জিজ্ঞাসা করেননি যেটা তাকে লজ্জিত করবে। ইনস্টিড, এর পরিবর্তে, অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিল, সি টোল্ড হিম, মিসেস জোন্স বলেছিল রোজারকে, অ্যাবাউট হার জব, তার জব সম্পর্কে, তার কাজ সম্পর্কে। কোথায়? ইন এ হোটেল বিউটি শপ,
একটা হোটেল বিউটি শপ মানে হোটেল বিউটি পার্লারে মিসেস জোনস যে কাজ করেন সেটা সম্পর্কে বলেছিলেন। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা কিন্তু অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকতো। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, কাজটা কেমন সেই ব্যাপারেও বলেছিলেন। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট, কিভাবে বিভিন্ন ধরনের মহিলা সেখানে আসতো এবং যেত। কারা কারা দেখো, ব্লন্ডিজ সোনালী চুলের মহিলা, রেড হেডস লাল চুলের, অ্যান্ড স্প্যানিশ এবং স্প্যানিশ মহিলা তার বিউটি পার্লারে আসতো এবং যেত। তারপর দেখো কি হলো, দেন সি কাট হিম এ হাফ অফ হার 10 সেন্ট কেক, তারপর তিনি কি করলেন, কাটলেন 10 সেন্ট দামি যে কেকটা ছিল তার অর্ধেক অংশটা কাটলেন। দেখো সেন্ট, ডলারকে ভাঙলে সেন্ট পাবে, যেরকম টাকার পর পয়সা সেরকম ডলারের পর সেন্ট। 10 সেন্ট কেকের অর্ধেকটা কেটে দিলেন। কি বললেন দেখো, ইট সাম মোর সান, বাছা আর একটু খাও, সি সেড, তিনি বললেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সান বলে যখন অ্যাড্রেস করছেন তখন মাদারলি যে কেয়ারটা, মাদারলি অ্যাফেকশন টুয়ার্ডস রজার ফ্রম মিসেস জোনস ইজ রিফ্লেক্টেড হেয়ার, তার মাতৃসুলভ আচরণ রজারের প্রতি, যেটা কিন্তু একটা বিরাট বড় রোল প্লে করছে রজারকে পরিবর্তন করার ক্ষেত্রে। When they were finished eating, যখন তাদের খাবার খাওয়া শেষ হয়ে গেল, she got up, মিসেস জোনস উঠলেন, and said, এবং বললেন, now here, take this $10, এই নাও এখানে $10, and buy yourself some blue suede shoes, এই নাও $10 এবং তোমার জন্য কিনে নাও কিছু ব্লু সুয়েড শুজ। অ্যান্ড নেক্সট টাইম, এবং পরবর্তী সময়, ডু নট মেক দ্য মিস্টেক, এই ভুলটা করো না, অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক নর নো বডি এলসেস, পরবর্তী সময় এই ভুলটা করো না কারো পকেট বুকের সংস্পর্শে থাকা। ল্যাচিং অন টু মনে হচ্ছে টু বি ইন টাচ উইথ, আমার মানি ব্যাগের সংস্পর্শে থাকার চেষ্টা করো না এবং অন্য কারোরও কিন্তু করো না। বিকজ, কারণ, শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফুট, কারণ অসৎ উপায়ে যদি জুতো তুমি কেন তাহলে সেই জুতো তোমার পাকে পুড়িয়ে দেবে। তার মানেটা হচ্ছে অসৎ উপায়ে তুমি যাই করবে না কেন সেটা কিন্তু তোমার বডিতে শুট করবে না। এই যে একটা মোরাল টিচিং সেটা মিসেস জোনস রজারকে দিচ্ছেন। অসৎ উপায়ে উপার্জন করা কোনো জিনিসই আমাদের কাজে লাগে না। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমাকে রেস্ট নিতে হবে। বাট আই উইশ, কিন্তু আমার ইচ্ছা, ইউ উড বিহেভ ইউর সেলফ সন ফ্রম হেয়ার অন ইন, আমার ইচ্ছা এবং আমার যেটা একটা বাসনাও রয়েছে যে এর পরবর্তী সময় থেকে তুমি ভালো আচার আচরণ করবে। সন, বাছা। সি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, তিনি রজারকে নিয়ে গেলেন হলের মধ্য দিয়ে সামনে দরজার কাছে। অ্যান্ড ওপেন ইট, তারপর দরজাটা খুললেন। গুড নাইট, শুভরাত্রি। বিহেভ ইউর সেলফ বয়, বাছা আচরণ কিন্তু ঠিক করো। সি সেড, তিনি বললেন, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে থাকা অবস্থায়। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, ছেলেটা মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসকে থ্যাংক ইউ ম্যামের থেকেও বাড়তি কিছু বলতে চেয়েছিল। বাট হি কুড নট ডু সো, কিন্তু সে পারেনি। অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপ, কারণ ছেলেটা ফাঁকা বারান্দার দিকে ঘুরে গেছিল। অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, এবং দরজার সামনে বৃহৎ চেহারার মহিলার দিকে সে তাকিয়েছিল। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, শুধুমাত্র সে, বেয়ারলি মনে হচ্ছে অনলি, শুধুমাত্র সে বলেছিল থ্যাংক ইউ বিফোর সি শাট দ্য ডোর, মহিলাটি দরজা বন্ধ করার আগে শুধুমাত্র রোজার বলতে পেরেছিল থ্যাংক ইউ। অ্যান্ড হি নেভার স হার এগেন, এর পরবর্তী সময় কিন্তু রোজার তাকে আর কোনোদিনও দেখেনি। এই যে লাস্ট লাইন, অ্যান্ড হি নেভার স হার এগেন, এই লাইনটাতে মিসেস জোনসের যে ক্যারেক্টারটা তাকে জেসাস ক্রাইস্টের সাথে তুলনা করা হয়েছে সেটা কিন্তু আরো প্রুভড হয়ে গেছে, আরো প্রমাণিত হয়ে গেছে। দেখো, যে সাপারটা খাচ্ছেন মিসেস জোনসের সাথে রোজার, সেই সাপারটা কিন্তু জেসাস ক্রাইস্টের লাস্ট সাপারের মতোই। লাস্ট সাপারের পর জেসাস ক্রাইস্টকে কিন্তু তার ভক্তরা দেখতে পাননি পৃথিবীতে, একই রকম মিসেস জোনসকেও কিন্তু রজার দেখতে পাননি। আমরা গল্পে দেখলাম যে কিভাবে ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, ফেলো ফিলিংস একটা ক্যারেক্টারকে সম্পূর্ণরূপে নতুন একটা চরিত্রে পরিবর্তন করে, এবং মিসেস জোনসের সেখানে কতটা বড় ভূমিকা রয়েছে।
থ্যাংক ইউ ম্যাম গল্পের যে টাইটেল রয়েছে সেখানে রজার কিন্তু এই টাইটেলের মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করেছে তার সেন্স অফ গ্রেটিটিউড টুয়ার্ডস মিসেস জোনস। তাহলে পুরো টেক্সটটা পড়ে নাও। পুরো টেক্সটটা পড়লে আশা করছি কোথাও কোনো প্রবলেম থাকবে না। যদি মনে হয় ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে বলো, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।